আসসালামু আলাইকুম। মালি ও মালিনী থেকে আনিসুর রহমান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের যে গাছটি দেখাচ্ছি তার নাম শ্বেত কাঞ্চন বা সাদা কাঞ্চন। মূলত সাদা ফুল হওয়ার কারণেই এর নাম সাদা কাঞ্চন, কারণ কাঞ্চনে আরও কয়েকটা কালার রয়েছে। দেব কাঞ্চন যেটা বেগুনি কালার, আবার হলুদ কাঞ্চনও পাওয়া যায় আমাদের দেশে। এর আদি নিবাস ঠিক কোথায় এটা বিশেষজ্ঞ না অনেকেই বলতে পারেন না, তবে আবার অনেকেই বলেন যে এর ইন্দোনেশিয়া অথবা মালয়েশিয়াতে আদি নিবাস। তবে আমাদের দেশে এটা প্রচুর হয়, বনে বাদারে, রাস্তার ধারে। ফুলটা দেখতে অসাধারণ, কারণ এই গাছে শীতকালে যখন পাতাটা একটু কমে যায় তখন সাদা ফুলে ভরে থাকে। বিশেষ বসন্তের দিকে, বিশেষ করে বসন্তের সময় পুরো গাছটা জুড়েই সাদা ফুল পাবেন। আর এই ফুলের কিন্তু অনেক ঔষধ গুণাবলীও রয়েছে। আর এটা ফ্যাবিসিয়া পরিবারভুক্ত একটি উদ্ভিদ। আর বৈজ্ঞানিক নাম বহিনিয়া অ্যাকুমিনেটা, আর ইংরেজি নাম হচ্ছে ডরফয়েড বহিনিয়া। এর চামড়া বা বাকল দিয়ে রং তৈরি করা হয়, দড়ি তৈরি করা হয়। আর সাপের বিষ মানে সাপে যদি কাটে তাহলে এর শিকড় আপনারা ইউজ করতে পারবেন। তবে বিষাক্ত সাপ যদি আপনাদের কামড়ায় অবশ্যই কিন্তু ডক্টরের শরণাপন্ন হবেন বা নিকটস্থ হসপিটালে যাবেন। এছাড়া হাঁপানি রোগে এটা ব্যবহার করা হয়। এই ফুলটা সারা পৃথিবীতেই মোটামুটি পাওয়া যায়, বিশেষ করে ভারত উপমহাদেশ, পূর্ব এশিয়া, শ্রীলঙ্কা, সুমাত্রা, জাভা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনেই, এই সমস্ত দেশে এটার আধিক্য দেখা যায় আর কি। তো ফুলটা অসাধারণ সুন্দর। অনেক আমাদের দেশে অনেক পথের ধারে দেখবেন, বিশেষ করে ঢাকা বগুড়া মহাসড়কের পাশে দেখবেন এই গাছ অনেক লাগানো আছে। এবং যখন ফুল হয়, প্রচুর ফুল হয়, তখন অনেক সুন্দর লাগে। এবার দেখেন, সাদা ফুলের কারণে হয়তো বেশি সুন্দর লাগতে পারে, তবে ফুলটা কিন্তু দেখতে অসাধারণ সুন্দর। আপনারা কেমন লাগে আপনাদের এই ফুলটা আপনারা কমেন্টস করে জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।